ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণ খান ইউনিস ও মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় সামরিক অভিযান শেষ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, মাসব্যাপী এই অভিযানে ২৫০ হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, এই অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ৬ কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গ পথ ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬ জিম্মির মরদেহ। এই অভিযান শেষ হওয়ার কারণে দক্ষিণ গাজা উপত্যকায় যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল তারা এখন ফিরতে পারবেন। এর মধ্য দিয়ে খান ইউনিস ও দেইর আল বালাহ আবার নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলো। তবে খান ইউনিস ও দেইর আল বালাহ থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গাজায় ১০ মাস ধরে চলমান যুদ্ধে ৪০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে ৯৩,০০০-এর বেশি মানুষ।